জয় রাজরাজেশ্বরী রক্ষাকালী মায়ের জয়। জয় মা পদ্মাবতীর জয়। দেখো, আমি আজ তোমাদের মার কিছু তোমাদের সাথে কথা বলি। আমার রক্ষাকালী মা মানে আমার মায়ের তোমাদের সাথে কিছু কথা বলি। তো আমি মাকে পুজো করছি আজ প্রায় নাই নাই করে 10 বছর মতো হয়ে গেল, ঠিক আছে। আগে আমি এই ছোটো মাকে পুজো করতাম, তারপর মার আশীর্বাদে মা নিজে আসেন। মা স্বয়ং নিজে এসে পুজো গ্রহণ করেন। মা স্বয়ং নিজে এসে পুজো গ্রহণ করে। মার আদেশ, মা আমার হাত ছাড়া কারোর হাতে পুজো নেবে না। মা আমার আজ বেশ আমাদের মার এই নিয়ম, মা নিরঞ্জন হয় না, মা প্রত্যেক বছরে অঙ্গরাগ হয়, ঠিক আছে। আমার মা কোনোদিনও নিরঞ্জন হয় না, এই মাই থাকে। মা জাগ্রত, মা জীবন্ত অবস্থায় বিরাজমান। এখানে মা শীতলা মা বিরাজমান, এখানে মা পদ্মাবতী বিরাজমান, আর এখানে রাজরাজেশ্বরী রক্ষাকালী মা বিরাজমান। আর এখানে মায়ের যে ঘট আছে দেখো, মার বিগ্রহর নিচে ঘট, এই ঘটেরও মার আদেশ। মা বলেছেন ঘট তুই যখন প্রথম স্থাপন করবি তারপর কোনোদিনও ঘট জলে দিবি না, ঘটের পাশে পাশে তুই সিঁদুর দিয়ে লেপবি। দেখো সেইভাবে মার আদেশে আমি কাজ করি। আর ভক্তরা কোনো আসলে এই ঘটের মাটি, এই ঘটের জল আর ওই প্রদীপের তেল চুয়ে পড়া দিয়েই ভক্তদের কাজ হয়। আর মায়ের একটা পায়ের ফুল দিলেই ভক্তদের কাজ হয়। মা জাগ্রত, মা সকলের মনোবাঞ্ছা মা পূর্ণ করেন। মা আজ থেকে আমার কাছে অনেক দিন ধরে মা বিরাজমান। মার আদেশে আমি মা ভক্তদের সেবা দিই, ভক্তদের যত্ন করি, ঠিক আছে। বিভিন্ন অনলাইনের মাধ্যমে ভক্তরা কাজ করায়, কারো কিছু অসুবিধা থাকলে, সমস্যা থাকলে তাদের সমাধান দিই মার আদেশে। মার সাধনা করি রাত্রি করে, শনিবার করে। আর মা যেই যেই আদেশ দেয়, যেইভাবে যেইভাবে করতে বলে সেইভাবে করি, ঠিক আছে। আর যাদের যাদের বিভিন্ন সমস্যা বলো, কাজ আটকে আছে, কিছু করতে পারছে না, সব কিছুতে বাধা আসছে, ভাগ্য আটকে রেখেছে, তোমরা কি করবে? মা আমাকে যে আদেশ দিয়েছে ভক্তদের নামে অর্ঘ্য রোপণ করার, আর সেই ভক্তদের নাম ধরে মার চরণে অর্ঘ্য দিলে ভক্তদের বিভিন্ন কাজ যদি আটকে থাকে সেই কাজগুলো খুলে যায়। মা তাদেরকে স্বয়ং এসে নিজে ভালো করে দিয়ে যায়। মার নীলাভ বোঝা বড় দায়। মার আশীর্বাদ সবার সাথে থাকে, মার আশীর্বাদ সবার সাথে থাকে। কিছু কিছু বড় লোকে মানুষেরা মার আশীর্বাদ থেকেও বলে মায়ের আশীর্বাদ নেই, কিন্তু মা সবার সাথে থাকে। মা হাওয়ায়, মা আলোয়, মা গন্ধে বিরাজমান। মা জগতের সংসারে সকলের মঙ্গল করতে ধরাধামে এসছেন, কলিযুগের রক্ষাকালী মা। দেখো, আর মার যে আদেশ প্রত্যেক পূর্ণিমা অমাবস্যা করে এই ত্রিশূল জাগ্রত করার, সেই আদেশ অনুযায়ী মার এই ত্রিশূলও আমি জাগ্রত করি। এই ত্রিশূলের ভিতর অনেক কৃপা, অনেক শক্তি আছে। আর মার আদেশেই আমি চলি। মা যা যা বলে মা করি। মা আমাকে ভালোবাসে, মা আমার প্রতি খুব সন্তুষ্ট। মাকে যেইভাবে পুজো করি মা সেইভাবেই পুজো গ্রহণ করে। আজ এটা হলো আমার ঘরের মধ্যে ছোট্ট একটা মন্দির। মার আশীর্বাদে আমি যেন সেই মন্দিরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি, সুন্দর করে মার পুজোও দিতে পারি। এই আশীর্বাদই করো তোমরা সবাই। মাও আমার মাথার উপর যেন হাত রাখে। তো আমি এবার পুরোটা দেখাই তোমাদের। দেখো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মার নাম জপ করে যেও। জয় জগৎজননী মা মনসার জয়। জয় রাজরাজেশ্বরী রক্ষাকালী মায়ের জয়। জয় মা জগৎজননী মা মনসার জয়। জয় মা শীতলার জয়। মার আদেশের মন্ত্র তোমরা জপ করবে, তোমাদের সকলের আয় উন্নতি বৃদ্ধি হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে। মার আদেশের মন্ত্র হলো ওম ক্লিম রক্ষা কালিকায় নমো নমঃ। ওম ক্লিম রক্ষা কালিকায় নমো নমঃ। এই মন্ত্রটা তোমরা 108 বার জপ করবে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমাদের কাজ আস্তে আস্তে খুলবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। জয় মা মনসার জয়। জয় রাজরাজেশ্বরী রক্ষাকালী মায়ের জয়। জয় মা।